হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর যে নিজে করি 5.1 এবং কোষে দিকে 5.1-এর আমি গত ক্লাসে অঙ্কগুলো দেওয়া শুরু করে দিয়েছিলাম। তো গত ক্লাসে আমি কোষে দেখি 5.1-এর 3 পর্যন্ত অঙ্ক দিয়েছিলাম। তো আজকে তারপরে 4 নম্বর থেকে অঙ্ক করা শুরু করব। 4 নম্বর থেকে যে 7 নম্বর পর্যন্ত সমস্ত অঙ্ক আছে পূর্ণ ঘন, সেই ঘনফলের অঙ্কগুলো আছে কমপ্লিট করব। আর আমি আগের ক্লাসটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো 4-এর অঙ্কটা কি আছে। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। মানে আয়তঘন বলতে আমরা কি বুঝি, এরকম একটা ঘর, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ওপরেই যদি আরেকটা আয়তক্ষেত্র আঁকি তাহলে এরকমভাবে হবে, এটাকে বলা হয় আয়তঘন। ঠিক আছে, মানে যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, আর উচ্চতা কোনটা, যেটা দেওয়ালটা উঠলো সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে বলা আয়তঘন। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ হবে 3 সেন্টিমিটার, মানে 3 সেমি। আর উচ্চতা কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার বা 3 সেমি, 3 সেমি। কেমন? এবার বলেছে হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, ঘনক বলতে আমরা কি বুঝি? আয়তঘন মানে কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে সেটা আয়তঘন হয়ে যায়। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হয়, যেমন আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, কিন্তু ঘনকের ক্ষেত্রে সেটা হয় না। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্যও যা, প্রস্থও তাই এবং উচ্চতাও তাই, সবকটা সমান হয়, সেটাকেই বলা হয় ঘনক। যেমন এইটা লুডোর ছক্কা, সহজভাবে বলি। তাহলে বলেছে এই আয়তন মানে আয়তঘনটা কত ঘনক না, কারণ দৈর্ঘ্য এক না, প্রস্থ এক না, উচ্চতা এক না, ভাই আলাদা আলাদা। তাহলে এই আয়তঘন কতগুলো আমি জোড়া লাগালে একটা পুরো ঘনক পাবো। তাহলে প্রথমে আমরা কি বার করব? আয়তঘনকের আয়তনটা বের করে নেব। আয়তনটা কি? আয়তন মানে কি? একটা আয়তঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে একক কি হয়ে যাবে? ঘন সেন্টিমিটার বা ঘন সেমি। দেখো এইটা হলো আয়তন। ঘনক হতে গেলে ঘনকের আয়তন মানে কি? বাহু কিউব। আমরা জানি, এর আগের ক্লাসে আমরা পড়েছি বাহু কিউব মানে যেটা বাহু থাকবে সেটাই আমার 3 বার গুণ থাকতে হবে, এটাকে বলা হয় ঘনক। ঠিক আছে, এটাকে ঘনফল বলা হয়। তাহলে এইটা দেখো 3 দুটো আছে, আরেকটা 3 নেই, তার মানে আর 4 একটা আছে, তাহলে এটা ঘনক না, এটা আয়তঘনকের আয়তন আছে। তাহলে এই আয়তঘনকের আয়তনটাকে আমাকে ঘনকে নিতে হবে। তাহলে কি করতে হবে? দেখো এখানে একটা 4 আছে, তাহলে আমাকে ঘনক করতে হলে দুটো 4 লাগবে। এখানে আছে 3, দুটো 3, আর একটা 3 লাগবে, 3-এর প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো এখানে এটা আর এইটা, তার মানে ছিল কত? 4 গুণ 3 গুণ 3, কত গুণ করতে হবে? দুটো 4, মানে 4-এর স্কয়ার আর একটা 3, মানে এই জিনিসটা যদি দিয়ে আমরা গুণ করি তাহলে পুরোটা আমার ঘনক পাবো। তাহলে অ্যান্সার কত হবে? দেখো 4 × 4 = 16, 3 × 16 = 48, তার মানে এইটার হবে উত্তর। তার মানে এটা থেকে, মানে এটা পুরোপুরি ঘনক হয়ে গেল। সুতরাং 4 স্কয়ার গুণ 3 সমান 4 × 16, 3 × 16 = 48, তার মানে 48। আচ্ছা দেখো আমরা অঙ্কটা করব এইভাবে। এবার আমি আরেকটু ভালো মতো বোঝাচ্ছি কীরকম। দেখো একটা বড় আয়তঘনক আছে, এই বড় আয়তঘনক দিয়ে আমি ঘনক তৈরি করব। ঠিক আছে, তাহলে এই আয়তনটা আছে, তাহলে এই আয়তনটা কার আয়তন? এইটার আয়তন। ঠিক আছে, তাহলে আমার এইটার থেকে আমি একটা ঘনক বার করব। তাহলে এইটার থেকে ঘনক পেতে গেলে আমার মোট এই ঘনকটা লাগবে। ঠিক আছে, যার কি আরও দুটো 4, আরও একটা 3 প্রয়োজন। তাহলে এইবার দেখো, তাহলে আমি যে মোট ঘনকটা পেলাম সেটার আমি আয়তন কত পেলাম? এই জিনিসটা পেলাম আয়তন 3 গুণ 3, এদিকে 4 স্কয়ার আর এদিকে আরেকটা 3। তাহলে মোট আমার ঘনকের আয়তন এইটা পেলাম, মানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে ঘনক, পূর্ণ ঘন। তাহলে এই ঘনকটা তৈরি করব কোনটাকে দিয়ে? আমার এই আয়তঘনটা দিয়ে, মানে এই আয়তঘনকটা দিয়ে আমি এই ঘনকটা তৈরি করব। তাহলে কটা আয়তঘন লাগবে? তাহলে এই যে আয়তঘনকটা পেলাম সেটা দিয়ে পুরো ঘনকটাকে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। কি হবে? 4 গুণ 3 গুণ 3। দেখো এই জিনিসটার সাথে এই জিনিসটা কেটে গেল, বাকি পড়ে রইলো 4 × 4 = 16, 3 × 16 = 48। এই লাইনে চলে আসছে। আবার দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম, এইভাবে করবে না। এইটা হচ্ছে আয়তঘনকের আয়তন, তাহলে লিখবো কি? আয়তঘনকের আয়তন ঘনক না, তাহলে পূর্ণ ঘন সংখ্যাটি হবে কত?
এইটা। সুতরাং কত দিয়ে গুণ করতে হবে? 4 স্কোয়ার গুণ 3। সুতরাং মোট আমার আয়তঘনক লাগবে 48। ঠিক আছে, এইভাবে আমরা লিখবো, যেভাবে বললাম সেইভাবে লিখবো। আর এটা তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে আমার এই আয়তঘনক দিয়ে মোট বড় ঘনকটি যে পাবো তার আয়তন কত হবে? এইটা। সুতরাং আমার মোট আয়তঘনক লাগবে, এই আয়তঘনক দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, যেইভাবে ইচ্ছা সেভাবে করবে। তার আমি তোমাদের এই দুটো নিয়মই দেখিয়ে দিলাম। কেমন? তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো 5-এর অঙ্কগুলো বলেছে, এই এক একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে যে এই সংখ্যাগুলোকে ধনাত্মক ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। একটা জিনিস বুঝে নাও, মনে করো 2 গুণ 2 সমান সমান কত? 4। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এই 4টাকে কত দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণঘন সংখ্যা হবে? পূর্ণঘন সংখ্যা মানেই হচ্ছে একটা সংখ্যাকে, একই সংখ্যাকে 3 বার গুণ, তাই না? ওটাকে পূর্ণঘন বলে। তাহলে এখানে দেখো 4টা কার? 2-এর 2 বার গুণ। তার মানে আছে আমার দুটো 2, তার মানে এটা পূর্ণঘন হতে হলে আরেকটা 2 লাগবে, সব থেকে ছোট। তাহলে এটাই হচ্ছে উত্তর, যে 2 দিয়ে গুণ করলে আমার পূর্ণঘন পাবো। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা কম আছে। যে সংখ্যাটা কম আছে, কটা কম আছে সেইভাবে আমরা হিসাব করব। দেখো এখানে 675 আছে, তার মানে আমার প্রথম কাজ এটাকে উৎপাদকে ভাঙবো। এইভাবে দেখবো যে কটা আছে। ভাঙো, 5-একে 5, 3 5 15, 5 5 25, 5 দিয়ে 5 গুণে 10, 5 7 35, 3 দিয়ে 3 নং 27, 3 3 9। তার মানে এটা কি পেলাম? 3টে 3 আছে, তার মানে 3-এর কিউব পেয়ে গেলাম। আর 5 কটা আছে? 2টো, তাই 5 স্কোয়ার। তাহলে তোমরাই বলো এটাকে কত দিয়ে গুণ করলে এটি পূর্ণঘন সংখ্যা আছে হবে? 3-এর কিউব তো হয়ে আছে, আর 5-এর স্কোয়ার আছে। তার মানে এখানে আরেকটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমার 5টা পুরো পূর্ণঘন হয়ে যাবে। সুতরাং পুরো সংখ্যাটাই আমার পূর্ণঘন হয়ে যাবে। তার মানে উত্তর কিভাবে লিখবো? যে 675কে 5 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। একইভাবে এটাকে 200কে ভাঙো, প্রথমে 2 দিয়ে 100 হয়। আচ্ছা, আবার 2 দিয়ে কত হবে? 50, তারপরে 2 দিয়ে 25, তারপরে 5 দিয়ে 5। তার মানে কত পেলাম? দেখো 3টে 2 আছে, তার মানে 2-এর কিউব আর 5 স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে 2-এর কিউব এটা পুরোপুরি পূর্ণঘন রূপে আছে, 3টে গুণাকারে আছে। আর 5টা দেখো 2টো গুণাকারে আছে, তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। সুতরাং সংখ্যাটিকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার 3-এরটা দেখো 108 আছে। একইভাবে 108কে ভাঙো, 2 দিয়ে ভাঙবো, কত হয়? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 3 দিয়ে 3 নং 27, 3 3 9। তার মানে কত পেলাম? দেখো এখানে দুটো 2, তার মানে 2 স্কোয়ার, 3টে 3, সুতরাং 3-এর কিউব। দুটো 2 আছে, তার মানে এটা পূর্ণঘন হতে হলে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে। আর এটা তো পূর্ণঘন হয়েই রয়েছে, 3-এর কিউব। সুতরাং এর উত্তর হবে 2। তাহলে একইভাবে 121কে ভাঙতে হবে। 121কে কত দিয়ে যায়? 11 দিয়ে যায়। 11কে 11, 11কে 11, সুতরাং কত পেলাম? 11 স্কোয়ার। তার মানে কত দিয়ে গুণ করতে হবে? 11 দিয়ে গুণ করলেই উত্তর পেয়ে যাব। নির্ণয় ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 11, যেটি গুণ করলে 121 পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে একইভাবে 1225কে ভাঙো, 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে 4 5 20, 5 নং 45, 7 দিয়ে 7 7 49। তার মানে কি পেলাম? 5 স্কোয়ার গুণ 7 স্কোয়ার। তার মানে এখানে 5 স্কোয়ার আছে, 5-এর কিউব লাগবে, সুতরাং একটা 5 দিয়ে গুণ করতে হবে আর একটা 7 দিয়ে, অর্থাৎ 5 7 35, 35 দিয়ে গুণ করলে আমরা পূর্ণঘন সংখ্যাটি পাবো। তো আশা করি বোঝা গেছে। এইভাবে দেখতে হবে ভেঙে ভেঙে কত দিয়ে গুণ করলে, যেই সংখ্যাটা কম থাকবে, যেই কটা কম থাকবে সেই কটা দিয়ে গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব, যেহেতু এটা পূর্ণঘন সংখ্যা। চলো এবার 6-এর অঙ্কগুলো করি। দেখো ফ্রেন্ডস, এবার 6-এরগুলো বলেছে কোন ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, আগেটা গুণ করলে ছিল, এখানে ভাগ করলে একই অঙ্ক। মনে করো এখানে 54 আছে, তাহলে 54কে ভাঙলে কত হয়? 27 গুণ 2। তাহলে 27 দেখো কার কিউব? 3-এর কিউব, আর একটা 2 পড়ে রইল। তার মানে এর মধ্যে কতকে বাদ দিয়ে দিলে এটি পূর্ণঘন সংখ্যা হবে? 2টাকে। অতএব 2 দিয়ে যদি ভাগ করে 2 দিয়ে কেটে যাবে আর 3-এর কিউব পড়ে থাকবে, অর্থাৎ পূর্ণঘন হয়ে যাবে। সুতরাং কি দেখতে পাচ্ছি? পূর্ণঘন মানে যে কটা পূর্ণঘন বাদে যে সংখ্যাটা এক্সট্রা থাকবে সেইগুলো দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। তো চলো করতে থাকো। একইভাবে উৎপাদকে ভাঙতে হবে। প্রথমে 7000কে ভাঙি,
এটাকে না ভাঙলে যদি আমরা একটু চালাকি করি, কীরকম চালাকি দেখো, 7000কে 7 গুণ 1000 করতে পারি না, ঠিক আছে। আর 1000 মানেই তো আমরা জানি 10 গুণ 10 গুণ 10 আর এক্সট্রা 7 পড়ে রইল, সুতরাং 7 দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা পূর্ণঘন সংখ্যাটি পেয়ে যাবো। তার মানে কি, এটা দেখো 10 তিনটে আছে, অর্থাৎ কি 10-এর কিউব গুণ এক্সট্রা 7, তার মানে এক্সট্রা 7 পড়ে রইলো। এই 7 দিয়ে ভাগ করলে 7 7 কেটে যাবে আর পুরো পূর্ণঘন সংখ্যাটি পড়ে থাকবে। বোঝা গেছে? দেখো তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ না করে আমরা সরাসরি উত্তরটা করে ফেলতে পারলাম। তাহলে এবার এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, যেহেতু আমরা সরাসরি এটা করতে পারছি না। 2 দিয়ে ভাঙো, 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2। এবার কত দিয়ে যাবে? এটাকে 11 দিয়ে ভাগ যাবে, কত দিয়ে হবে? 11কে 11, 11 দুগুণে 22, 11কে 11, আবার 121কে 11 দিয়ে ভাগ যাবে। তার মানে কত পাচ্ছি দেখো, 11-এর কিউব গুণ 2, তার মানে এক্সট্রা 2 পড়ে রইলো, সুতরাং 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার এটাকে একইভাবে করো, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 1 2, তারপরে 9 দুগুণে 18, 7 দুগুণে 14। এবার দেখো এটাকে কত দিয়ে যায়? 3 দিয়ে ভাগ যাচ্ছে, 7 আর 3 10, 9 19, 7 দিয়ে 3 দিয়ে যাবে না, 7 দিয়ে 3 7 21, 7 দিয়েও যাবে না, 9 দিয়ে তো যাবে না, 11 দিয়ে 11কে 11, 9 11 99, 11 দিয়েও যাবে না, তার মানে 13। 13কে যদি আমরা গুণ করি, 3 3 9, 3 9 27, লাস্টে 7 আসছে, তার মানে এটা হতে পারে। তার মানে 13 দিয়ে ভাগ করো, 13কে 13 কত হয়? 8, 8 আর 9 89, 7 13 91, 6 13 কত হয়? 6 13 78, 78, তার মানে 9 13 117, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে, 13কে 13, 3 13 39, তার মানে দেখো 13 গুণ 13 গুণ 13 পেলাম, আর একটা এক্সট্রা 2 পড়ে রইলো, সুতরাং কত পাচ্ছি? 13 কিউব গুণ 2, তার মানে এক্সট্রা 2 পড়ে রইলো, সুতরাং 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার তাহলে আমরা এইটাকে দেখবো, এখানে সরাসরি করছি, 5 দিয়ে দেখো, 5 1 5, 6 3 5 15, 16 17 5 5 25, 0, আবার 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 5 7 35, 0, আবার 5 দিয়ে দাও, 5 5 25, 26 27, 4 5 20। এবার 2 দিয়ে দাও, কত হবে? 27, 27 দুগুণে 54, আর 27 মানে আমরা জানি 3-এর কিউব, তাই সেটা আমি আর করলাম না। তাহলে কি পেলাম? একটা 3-এর কিউব পেলাম, 5ও 3টে পেলাম, আর একটা এক্সট্রা 2 পড়ে রইলো, সুতরাং কত দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে? 2 দিয়ে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এটাকে করো, 5 দিয়ে ভাগ করো একইভাবে, 5 1 5, 6, তাহলে 17, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে দাও, কত হবে? 5 দুগুণে 10, 5 7 35, আর 27 মানে তো জানি আমরা 3-এর কিউব, সুতরাং 3-এর কিউব আর এখানে 5-এর স্কোয়ার। তাহলে কি পেলাম? 27 মানে 3-এর কিউব পেলাম, আর এটা 5-এর স্কোয়ার। আচ্ছা দেখো, আমরা যদি এখানে 5 দিয়ে গুণ করি তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হবে। অনেকে এটা ভুল করে ফেলবে যে উত্তর কি, একটা 5 কম আছে, সুতরাং তাড়াহুড়োতে করে ফেলবে 5 দিয়ে ভাগ করলে হবে, কিন্তু না, এক্সট্রা কি পড়ে আছে দেখো, এক্সট্রা এইটা পড়ে আছে, এইটা তো 5 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে, কিন্তু আমাকে বলেছে কত দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তার মানে যেটা কিউব ছাড়া অতিরিক্ত থাকবে, মানে ঘন ছাড়া অতিরিক্ত যেটা থাকবে সেটাই হবে উত্তর। তার মানে অতিরিক্ত কোনটা আছে? 5 5 25, মানে 25 দিয়ে যদি ভাগ করি, 25-এর সাথে দেখো 25 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, সুতরাং উত্তর কত হবে? 25 দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। আশা করি বোঝা গেছে। এবার চলো 7-এর অঙ্কগুলো করি। দেখো এবার 7-এর অঙ্কগুলো কি বলেছে, নিচে পূর্ণঘন সংখ্যাগুলি, মানে বলে দিয়েছে এগুলো এক একটা পূর্ণঘন সংখ্যা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। ঘনমূল মানে কি, যেমন এখানে 27কে ভাঙলে আমরা কি 3-এর কিউব পাই, তার মানে এই 27টা কার পূর্ণঘন সংখ্যা? 3-এর পূর্ণঘন সংখ্যা, সুতরাং 27-এর ঘনমূল হচ্ছে 3। সেটাকে কি করে প্রকাশ করে? এই রকমভাবে লিখবো, এটাকে বলা হয় পূর্ণঘন। বর্গমূলের চিহ্ন কি? এটাকে বর্গমূলের চিহ্ন বলে, আর ঘনমূলের চিহ্ন হচ্ছে এইটা, √/, দিয়ে তার মাথায় এটা 3, এটাকেই বলা হয় ঘনমূলের চিহ্ন। তাহলে 27-এর ঘনমূল কি হবে? 3, কেন? 3-এর কিউব হচ্ছে 27, তাই 27-এর ঘনমূল হচ্ছে 3, ঠিক আছে। এটাকে √³ বলে ইংরেজিতে, আর বাংলায় বলে ঘনমূল। তো চলো করতে থাকি এইভাবে, মৌলিক আকারে ভাঙতে হবে। তাহলে 512কে 2 দিয়ে ভাঙো, কত হবে? 25 দুগুণে 50, 6 দুগুণে 12, তাই তো? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, হ্যাঁ। আবার 2 দিয়ে ভাঙো, 12 দুগুণে 24, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, তারপরে 2 দিয়ে আবার 4, আবার 2 দিয়ে 2। তার মানে কত পেলাম দেখো, কিউব তিনটে করে নেব, একটা পেলাম। আচ্ছা প্রথমে লিখতে হবে এরকম যে এটা কিউব 512, সুতরাং কি পাচ্ছি দেখো, 2
2 এর কিউব পেলাম একটা, তারপরে আরেকটা আছে 2 এর কিউব, আরেকটা আছে 2 এর কিউব। সুতরাং কিউবগুলো উঠে যাবে, যেখানে এখানে যেহেতু কি ঘনমূল বার করছি তাই কিউবগুলো উঠে যাবে, তার মানে কি পড়ে থাকবে শুধু এই একটা 2, এই একটা 2 আর এই একটা 2। সুতরাং কত হবে 8। 512 ঘনমূল কত পাচ্ছি 8। বোঝা গেছে? আচ্ছা, এইভাবে একইভাবে এটাকে করো, 2 দিয়ে ভাঙো। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 2 একে 2, 0, 8 দুগুণে 16, 2 দিয়ে 5 দুগুণে, কেন 0 হলো দেখো 2 একে 2 হচ্ছে, 1কে তো ভাগ যাচ্ছে না, তার মানে দুটোকে একসাথে ভাগ দেবো, তাই মাঝখানে 0 বসিয়ে ভাগ করলে এবার 0 বসে আরেকটা সংখ্যা নামাতে হয়, এটা আমি সরাসরি করলাম। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, একইভাবে 27 দুগুণে 54, আর 27 মানে জানি আমরা 3 এর কিউব, সেটাকে দেখাতে হবে অবশ্যই, কিন্তু আমি দেখালাম না। তার মানে এটাকে কি পেলাম দেখো, লিখতে হবে ঘনমূল 1728 কি পাচ্ছি, একটা 2 এর কিউব, আরেকটা 2 এর কিউব, আরেকটা 3 এর কিউব, তাই তো? সুতরাং কত পেলাম 2 গুণ 2 গুণ 3, 12। তার মানে উত্তর কত পেলাম 12। তার মানে 1728 ঘনমূল পেলাম 12। একইভাবে এটাকে এবার ভাঙো 2 দিয়ে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 একে 2, 6 দুগুণে 12, একইভাবে 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, এটা কত দিয়ে যাবে 9 10 11, 11 সাথে 18, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, এটাকেও 3 দিয়ে যাবে, 3 8 24, 3 একে 3, আর এটাকে কত হবে 27, আর 27 মানে জানি আমরা 3 এর কিউব, তার মানে কি পেলাম, সুতরাং কত পাচ্ছি, একটা 2 এর কিউব, আর একটা 3 এর কিউব, আর একটা 3 এর কিউব, ঠিক আছে? তার মানে 3 3 9, 9 দুগুণে 18, 18 পেলাম উত্তর, কারণ বাইরের কিউবগুলো একটা একটা করে আসবে, 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 দুগুণে 18, তার মানে 18 হয়ে গেল উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরে দুটো অঙ্ক করাই। তাহলে এবার একইভাবে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে থাকো। 5 দিয়ে কত হবে, 3 5 15, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, এটা কত হবে 5 দিয়ে 5 একে 5, 5 125 কত হয় 625, আবার 5 দিয়ে যাও 5 25 125, 5 দিয়ে 5 5 25, সুতরাং কত পেলাম রুট কিউব 15 625, একটা 5 এর কিউব আর একটা 5 এর কিউব, সুতরাং বাইরে একটা 5 দুটো 5, তার মানে 5 5 25, 25 হবে উত্তর। বোঝা গেল? এটাকে একইভাবে ভাঙো 2 দিয়ে, তাহলে কত হয় 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, 2 একে 2, আবার এটা কত দিয়ে যাবে দেখো 11 দিয়ে 11 কে 11, 11 কে হ্যাঁ 11 দিয়ে, তো এরকম আমরা এর আগেও করেছি 1 3 3 1, 11 দিয়ে যায়, ভুলে গেছিলাম আমি। 11 কে 11, 11 দুগুণে 22, 11 কে 11, 11 দিয়ে 11 11, 121, তার মানে কত পেলাম রুট ওভার কিউব 10 6 4 8 রুট ওভার কিউব 2 এর কিউব গুণ 11 কিউব, সুতরাং 11 দুগুণে 22, উত্তর কত পেলাম 11 দুগুণে 22। তো ফ্রেন্ডস, তোমাদের কোষে দিকে 5.1 এর সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম দুটো ক্লাসে। এর পরের দিন আমরা কোষে দিকে 5.2 এর অঙ্কগুলো করাবো। তো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো, আর আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে কেমন লাগলো ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।